আমি তো বলবো আমার বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। সবার মন না জয় করলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, আমার কাজ কেউ দেখবে না। পারিবারিকভাবে বিয়ে করব। মা কিছুদিন আগে কথা বলছিলেন, তো যখন সময় হবে মা একটা ওনার পছন্দ মতো মেয়ে দেখবেন, অ্যান্ড আমি বিয়ে করবো, এই সিম্পল। বারবার কেন প্রেমের গুঞ্জনে এই আরশ খানের নাম চলে আসে? বারবার প্রেমের গুঞ্জনে নামা সেরকম না, ওই একটা জিনিস নিয়েই বারবার কথা হয়। এখন সেটা তো আমি বলতে পারি না কেন হয়। দেখেন, দেশে মাঝে দিয়ে অনেক ধরনের ক্রাইসিস মোমেন্ট গেল, ভয়ঙ্কর রকমের ক্রাইসিস মোমেন্ট। এখন অনেকেই কথা বলছে, কিন্তু শিল্পী সত্তাকে যদি সরিয়ে আমজনক হিসেবে কথা বলি, ম্যাক্সিমাম গণমাধ্যমই কথা বলে নাই। হ্যাঁ, ঘটছিল একটা জিনিস, দেখানো হচ্ছিল আরেকটা জিনিস। সো সময়ের যখন যে জিনিসটা দেখানো প্রয়োজন ওগুলো না দেখায় আমার প্রেমের গুঞ্জন নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে, ওটা নিয়ে আসলে আমি ব্যক্তি জীবনে কোনো রকমের কিছু ফিল করি না। মাঝে মধ্যে স্যাড ফিল হয় যে অবক্ষয় কতটুকু হতে পারে। হ্যাঁ, কারণ একটা জায়গায় সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এত কিছু হচ্ছে, ওই সময় সবাই বোবা। হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে প্রেমের কি হলো এইটার নিউজে মনে করেন ভেঙে যাচ্ছে সবকিছু, এটা বিষয়টা তো লজ্জার। তানিয়া বৃষ্টির সঙ্গে তাহলে আপনার সম্পর্কটা কি আসলে? তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক আমার কলিগ। আমি দেখলাম কিছুদিন আগে ও বলেছে ভাই ব্রাদার টাইপ, ভাই ব্রাদার টাইপ। আমি তো বলবো আমার বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কেমন নাকি বেঁচে থাকতেই এরকম কিছু? আমরা হ্যাঁ তো সেদিন অবশ্যই। যে হ্যাঁ। চিঠি দিবস গেল হ্যাঁ, দুদিন কোন আগে, ফাঁকে গিয়েছে আমি জানিও না, বিকজ আমি অনেকদিন কাজ করিনি, এখন কাজে ফিরেছি, কাজ করতে হচ্ছে। আমারও তো একটা পরিবার আছে। হ্যাঁ, আমারও পেট আছে, আমারও ক্ষুধা আছে। তো এই ক্ষুধা নিবারণের জন্য দৌড়াচ্ছি আসলে। কোন দিবস যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে, এটা এই মুহূর্তে মাথায় কাজ করছে না। অপোজিট সাইড থেকেও কোনো চিঠি আসেনি যে যেটা আপনাকে মনে করিয়ে দিয়েছে আজকে চিঠি দিবস? হ্যাঁ, একটা চিঠি আসছিল, এটা আমার ব্যাংক থেকে। আমি যে গত মাসে ডিপিএস এর টাকাটা দিইনি তো, ওইটার জন্য একটা চিঠি আসছিল। এই কেন আপনার কাছে মানে তরুণীরা কি এরকম কোনো পছন্দের কথা বা তাদের মনের কথা কি জানায় না, কি? যেহেতু একটা সুযোগ পেয়েছে হ্যাঁ, চিঠি এখন দিবস? তো ফেসবুকের যুগ না, মানে আপনিও তো লিখছেন না। আপনি কি আমার কথাগুলো লিখে পাবলিশ তো করছেন না। কালের কণ্ঠ তো আমার, আমি যতটুকু জানি তারা তো হচ্ছে ভিজুয়ালি গিয়ে এখন ভিজুয়ালি তো রিসেন্টলি শুরু করেছে। আপনারা তো লিখতেন একটা সময়, তাই না? এখন লিখছেন না, এখন ভিডিও করছেন। তো যারা আছে তারাও এখন হচ্ছে গিয়ে লেখে না, তারা ফেসবুকে লিখে দেয়, কমেন্টে লিখে দেয়। দু একটা যদি ইন্টারেস্টিং কোনো কথা থাকে শেয়ার করার মতো। ইন্টারেস্টিং কথা কি? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর। মানে তরুণীদের কাছ থেকে পাওয়া দু একটা কথা। ও, সবগুলো ইন্টারেস্টিং। কোনটা বলবো কোনটা বলবো না, কে মন খারাপ করবে, কি দরকার? সব তরুণীকে মন জয় করার জন্য এই কথা বললেন? হ্যাঁ। হ্যাঁ, আমার কাজই তো মন জয় করা। শুধু তরুণী কেন, তরুণী, প্রবীণ, সবার মন না জয় করলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, আমার কাজ কেউ দেখবে না, সবাই আমার। সবাই বলে আরশ খান শান্ত প্রকৃতির, আসলে হ্যাঁ, ব্যাপারটা কি তাই? আমি মানুষ, আমি প্রকৃতি, আমি মহাশূন্য। হ্যাঁ, সো আমার ভিতরে সব কিছুই আছে। আমি কখনো শান্ত, আমি কখনো অ্যাগ্রেসিভ। হ্যাঁ, আমার ভিতরে চাওয়া আছে, পাওয়া আছে, দেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, আমি খারাপ, আমি ভালো। হ্যাঁ, আর শুধু এটা আমি না, সব মানুষই, সব মানুষই তো আসলে একটাই মানুষ। নতুন বাংলাদেশের জন্য আরশ খান কি করতে চায়? আমি আসলে বিনোদন কর্মী, আমি আর কি করব? আমি ছোট মানুষ, আমার আসলে করার মতো এমন কিছুই নেই। আপনারা যখন ফ্রাস্ট্রেটেড হয়ে ঘরে ফিরবেন, মন খারাপ থাকবে, আমি চেষ্টা করব আমার কাজ দিয়ে আপনাদের মন ভালো করার। আমার ক্ষমতা এতটুকুই। হ্যাঁ, আপনাদের অনেক ক্ষমতা, আপনারা চাইলেই যে কোনো সিট বদলে ফেলতে পারেন। আমার প্রতি যত্ন রেখেন, আমাকে ভালোবেসেন যেন আমার সিটটা না বদলায়।